হজ্জের জন্য নির্ধারিত কয়েক মাস আছে, বলেতে কোন মাস? আল হজ্জু আশহুরুম মালুমাত ওয়া ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি কওলিহি তাবারাকা ওয়া তাআলা আল হজ্জু আশহুরুম মালুমাত শাওয়ালুন ওয়া যুলকাদাতি ওয়া যুলহিজ্জা। আল্লাহু আকবার। বলেতে নির্ধারিত হজের জন্য যে কয়েক মাস, আল্লাহ কোন কোন মাস ইকান কুরআনও বয়ান করে দিছে না। এখানে কুরআনের ব্যাখ্যা হইল হাদিস। কুরআনের ব্যাখ্যা কিটা মাতনা, কুরআনের ব্যাখ্যা কিটা হাদিস। আল হজ্জু আশহুরুম মালুমাত, হজের জন্য নির্ধারিত কয়েক মাস আছে। কোন মাস কোন মাস কোন মাস আমার আল্লাহ কুরআনও বয়ান করে দেয় না, তার হাবিবের জবান মুবারক দিয়ে বয়ান করিয়া দেয়। ওয়া ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি কওলিহি তাবারাকা ওয়া তাআলা আল হজ্জু আশহুরুম মালুমাত শাওয়ালুন ওয়া যুলকাদাতি ওয়া যুলহিজ্জা। আল্লাহু আকবার। শাওয়াল, জিলকাদা আর জিলহজ্জা এগুলো হইল হজর মাস। কিতার মাস? হজর মাস। সুবহানাল্লাহ, জোরে কও সুবহানাল্লাহ, আরো জোরে কও সুবহানাল্লাহ। এই মাসও আল্লাহর বান্দা হলে হজর ইরাদা করিয়া বাড়ির থেকে রওনা দিলায়। হজর ইরাদা করিয়া বাড়িতে কিরা করিলাই? রওনা দিলায়। ও ভাই দোস্ত বুজুর্গ, ইসলামের বুনিয়াদ হইল পাঁচটা। ইসলামের বুনিয়াদ কয়টা? পাঁচটা। ইসলামের বুনিয়াদ হইল কয়টা? পাঁচটা। বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। একবার হোক আল্লাহু আকবার। ইসলামের বুনিয়াদ হইল পাঁচটা। এক নম্বর হইল সাক্ষী দিলাবা আল্লাহ ছাড়া কোনো মাবুদ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এই বিশ্বাস আমরার আসেনি? এই বিশ্বাস আমরার আসেনি? হোক আলহামদুলিল্লাহ, আর হুজুর হোক আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহ খান বহুত মানুষ আছেন ইতায় আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই ইকান মানে না, তারা ডিক লাগায় কয় 360 জন আছেন সকল ঠাই। কারণ একজনে সকল তিনদর সকল খাম সংকুলান করিয়া নিতা করেন না, ডিক লাগানি লাগে না। হুজুবিল্লাহ বা তারা কয় একজনে দন দেন, একজনে যুদ্ধ শক্তি যোগাইন, একজনে বেমার কমাইন, একজনে ওতা দেন, একজনে মেঘ দেন, একজনে রই দেন। বললা তারা বাটি লেগছে, কয় একজনে সকলতা পার্থা নাই। আর আমরার ইয়াকিন আর বিশ্বাস হইল সকলতার মালিক এক, সকলতার মালিক এক আল্লাহ। আমরার আল্লাহ সকলতা হরেন, ঠিক না বেঠিক? দুস্থ হলার বুজুর্গ হল তো যাক। হজ ইসলামর বুনিয়াদ যে পাঁচটার মাঝে থাকি একটা। এই হজ যেটা এটা আল্লাহ ফরজ করিয়া দিছেন, যারার ই পর্যন্ত সামর্থ্য আছে তার বাড়ির থাকি আল্লাহর বাড়ি পর্যন্ত যাইতে পারবো, আইতে পারবো, এই খরচ আছে এবং এই মাঝখানো তার বাড়িরও খাই খরচ চালাইয়া যাইতে পারবো। ইলাখান সম্পদ আল্লাহ যারারে দিলাইছে তার উপরে হজ ফরজ, তার উপরে হজ কিনা ফরজ। এখন কোনো আল্লাহর বন্দার উপরে যদি হজ ফরজ হয়ে যায়, আর হজ ফরজ হওয়ার বাদে যদি এই ফরজ হজ আদায় করেন না, আর এমত অবস্থায় তাই মারা যান গিয়া, তাহলে মারা যাওয়ার বাদে খাইল ময়দানে মাহশর হজ ফরজ এটা আদায় খেনে করলে না আল্লাহ জিকার করবানি মাথুই না দেখি যে যে আনাই লক্ষ্য। আমি তো বুধ ভাইরানে গড় কামল কি ডালকা বরাবর হয়। সুবহানাল্লাহ, গরর মানুষ তো দুস্থ হল। কোন মাতো আসলাম ইয়াইদ আসেনি জি হজর যাইতানি অকল হজর, যাইতানি অকল হজর, যাইতানি অকল হজর। আল্লাহ তুমি কবুল করিলাম, আল্লাহ তুমি কবুল করিলাম, আল্লাহ তুমি কবুল করিলাম, আল্লাহ তুমি কবুল করিলাম। আরে রে হায়, যাইতাই নি হজ কইতে এক ঘটনায় গুইয়াই দিয়ে গেছে, কইলিতাম না, কইলিতাম নি। ইনো যতজন আছেন হকলেও চিন পাইবা। শেখুল হাদিস আল্লামা উবায়দুল হক উজিরপুরি সাহেব নাম শুনছেন, এন্ডে চিন্তা নি। আল্লাহ আকবার। হাই রে হাই, মিডিয়া আসিল নাহি সময় এবেলা তো মাশাআল্লাহ। খালি অন্য যদি তুলা কাম একজনে করিলাইতে বাদর দিন ফেসবুক আর মিডিয়া দিয়া বোঝা যায় দুনিয়া উল্টাই গেছে। আর হিতাব এটাই দে ফাইল লইয়া নিজর নাই অন্যর ফাইল লইয়া এক দপ্তর থেকে আরেক দপ্তরে দৌড়াইছেন, ঠিক না বেঠি? আইস ভাই হল, দোস্ত হল, বুজুর্গ হল, ওলামায়ে কেরামরে অবমূল্যায়ন করার, আমরা ওলামায়ে কেরামরে মূল্যায়ন করতাম। রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ?
আমরা সত্যিকারের নাইবে নবী ওয়ারাসাতুল আম্বিয়া যারা এরারে আমরা মূল্যায়ন করতাম সুবহানাল্লাহ মূল্যায়ন করতাই ও গত নির্বাচনের আগর নির্বাচন না গত নির্বাচন এক ভদ্রলোককে আমার এই দিকাই মুফতি সাহেব আমরা ইমাম সাহেবের ঘরে নামাজ হইব নি আমি বললাম কিতা দুষ করছো কই তাই নির্বাচনের ক্যানভাসও গেছেন কি কয়দিন বাদে নি খোয়া ধরে তো মূল্যায়ন তোর হরুতে হইন কি কারণ হে দেশের নাগরিক হে নির্বাচনের মাতবত্ত হরে হে তার মধ্যে তোমার প্রকাশ করতে পারে আর মসজিদের ইমাম সাহেব যদি এই নির্বাচনী কোনো মাতমা দিলাই তাহলে তার কথা চলা আরম্ভ হয়ে যায় ঠিক না বেঠি এই ইমাম সাহেব যায়নি বাংলাদেশের নাগরিক নাইনি মাতলা এই বাংলাদেশের নাগরিক নাইনি তো এই বাতিলে অপরাধ হয়ে যায় এই ইমাম সাহেব এর খুঁজতে পারতা না এর খালি চলে দিছে আত্মা আর তোমার যেটা মনে হয় তুমি করতাই না এই নাইবে নবী ওয়ারাসাতুল আম্বিয়া এন জিম্মাদারি আছে মাথার জন্য মাথা লাগবো ঠিক না বেঠি দোস্ত হল আর বুজুর্গ হল আমরা চৌখান্না থাকতে হইব চৌকস থাকতে হইব চৌখান্না থাকতে হইব চৌকস থাকতে হইব আল্লাহ আপনি মাহবুদে আমরারে শুভ বুদ্ধির উদয় করিয়া দেওয়া হলে আমিন কই শেখুল হাদিস আল্লামা উবাইদুল হক উজিরপুরি সাহেব রহমতুল্লাহ আলাইহি রানাফিক মাদ্রাসা শেখুল হাদিস আসলা আমরা এই সময় কাফিয়া জমাত হরিয়ার মাদ্রাসার তালবা হলে বুধ হইবা আমার বখাতব হুজুর হল নাই আমরা সাধারণ পাবলিক হল আর তাই একদিন তোমার আটিত্রা মাদ্রাসার দায়রে দিয়া আর আমরার ক্লাস এই সময় যে হুজুরে পড়াইতা এই হুজুর এদিন আইসই না মাদ্রাসা কিতা তার জরুরতে আর ঘন্টা খালি দেখে তাই হামাই গেছো যেমনে হামাইছই না আমরার ক্লাস ওই সময় আসলা 63 জন ছাত্র যেমনে দেখছই না কারণ উজিরপুরি সাহেব তো মানুষ এখানে চাই দেখার হরমুরু আসলে নাই মাতুই না দেখি ইয়া আল্লাহ ভাই 500 জন গেলে বেটার লাল ভাগনি দেখা যাইতো সুবহানাল্লাহ ই বেটারে সিডানি লাগতো না হায় রে হায় মুল্লাইন মনে করে দিতে এখানে হায় হায় এটা সব সময় বাঁকা চোখে এক গোষ্ঠী সাওয়ার চেষ্টা করো ঠিক না বে ঠিক মুফতি মাহমুদ মুলতানি রহমতুল্লাহ আলাইহি পাকিস্তান তোমার পার্লামেন্টের সদস্য আর একদিন তাইন আর আতান লোকে আরো একজন বুজুর্গ আলিম দুইজন সদস্য আর হামাইতরা গিয়া সংসদ আর ঘটনা চক্রে এই দিন তাইন খরে পড়ে গেছে এখন খরে পড়ে গেলে তানতানোর সাইডে দি যারা পড়োয় এরার লগে আত মিলাই হামানি লাগে এটা হইল একটা শিষ্টাচার এখন ইদিন খরে পড়ে গেছেন সাইডে দি মহিলা হল এমপি এখন এরার লগে তো আত মিলাইয়া হামানি লাগতো স্পিকারে হন্তা কি স্যার আর ফর্মুল্লা আইব কিতা করো দেখি লিতাম তুমি তাই তো বেটিন তোর এত সোনাই দেখি কিলা হ্যান্ডচিক করো দেখি লিতাম তাই তো যেমলে আগ বাড়ি তো মহিলা ওলা আত বাড়াইছই তাই নটি এখন জিও হয় আমরা নবীর সুন্নত আগে মুয়ানাকা করা সুবহানাল্লাহ কওলা হিগুন জাগাত কিয়া বইছেছই কইন্ডে দুহাই আল্লাহর মুল্লাই গো বড় বেজুত সুবহানাল্লাহ কওলা আর রাসূল কওলা সুবহানাল্লাহ আল্লাহু আকবার কও আল্লাহু আকবার তো হামাইছন তাই আমরার ক্লাস আর হামাইয়া জিকাইছন কোন কিতাবর ঘন্টা এটা ক্লাস এটা কোন কিতাবরই প্রিয় আমরা কইছি হুজুর কুদুরি এক কিতাব ফিকহের এক কিতাব হইল কুদুরি ও কিতাবর ঘন্টা এটা ও কিতাবর ক্লাস জিকাইলা কোন পাঠো সবক ঘটনা চক্রে আমরার সবক আছিল এদিন হজর পাঠো কোন পাঠো হজর পাঠো উঠিয়াও কই তোমরা খেয়ে হজ গেছো সুবহানাল্লাহ আইজ তাকিয়া 40 বছর 45 বছর আগে হজ যাওয়ালা সুজা আসিলনি মাতনা সুজা আসিলনি 1980 ইংরেজিত হজ যাওয়ালা সুজা আসিলনি ইয়া আল্লাহ আস্তা সাতগাঁও গুরিয়াও একজন হাজি সাহেব হজ যাইতরা হওয়া মুশকিল আছিল উমরাত যাইতরা হওয়া মুশকিল আছিল ঠিক না বেটি তাই দিকান তোমরা খেয়ে হজ গেছো এখন আমরা একজন আর একজনের বাই চাই শুনো তাই মা আমরা হুরুতা মানুষ আমরা হজ গেলাম খানো এটা কি জাত প্রশ্ন সারাই খালি বেখেলা একজনে আরেকজনের বুক পায় চাই ওই সময় তাই নটিয়া কই নাই তোমরার জন্মর আগে তোমরার খেওর বাপ হজৌদ গেছই নানি ওই সময় আমরা ক্লাসের এক তালবা কই দিও আমার জন্মর আগে আমার আব্বা গেছই কইতে তো তুই নো গেছ আমরা হইলাম কি লাগেল হে বলে তার বাপর মগজ হইয়া গেছে সুবহানাল্লাহ তার বাপর কি হইয়া গেছে মগজ হইয়া গেছে তা আমরা সব বেহেশত আসলাম না নি হেনে আদম আলাইহিস সালাম বেহেশত আসলা আর আমরা আদম আলাইহিস সালামের ভিতরে আসলাম নি না পাতো না আল্লাহু আকবার এর কারণে তোরে ভাই আমরা যেন আসলাম অন ফিরিয়া যাইতাম ইনো ফিরিয়া যাইতে হইলে ও আল্লাহ যে নীতিওয়ালা বয়ান করে দিবা ওখানে তোরে যদি আমরা মানিলাই তাহলে ফিরিয়া জায়গা যাইতাম ফারমু আর যদি মানি না তাহলে ফটো বেড়া খাইমু ঠিক না বেঠিক ও নীতিমালার মাঝে একটা নীতিমালা হইল যারারে আল্লাহ সামর্থ্য দিয়া দিলাইছে এরার উপরে হজ ফরজ হয়ে গেছে এইতেন হজ ফরজ আদায় করি লিতা ইন্ন তো অনেক হাজি সাহেব হল আসইনি না নাই
ও ভাই হল দুস্থ হল বুজুর্গ হল হজ যে একটা ফরিজা এটা সুজা নাই এটা কিতা নাই সুজা নাই খালি মক্কাত গেলাই গিয়ে আল্লাহর ঘর তোয়াফ করি আইলাই আই আল্লাহ মানছে তোমার হাজি সাহেব ডাকিলিলা বাল্লা কথা ই যে তোমার হজ হয়ে গেছে নিশ্চয়তা তেমন একটা না কারণ হজ এটা কঠিন এর কারণে আল্লাহর রসুলে হজর নিয়ত করতে শিখাইয়া দেন কইন আল্লাহুম্মা ইন্নী উরিদুল হজ্জা ফায়াসসিরহু লি ওয়া তাকাব্বালহু মিন্নি আল্লাহ আমি হজর নিয়ত করলাম আমার জন্য সুজা করিয়া দেও কঠিন না হইলে সুজার মাথায় নি মাতো না কঠিন না হইলে সুজার মাথায় নি না আল্লাহর রাসূলের নিয়তও শিখাইয়া দেন আল্লাহুম্মা ইন্নী উরিদুল হজ্জা ফায়াসসিরহু লি ওয়া তাকাব্বালহু মিন্নি আল্লাহ আমি হজর নিয়ত করলাম আমার জন্য সুজা করিয়া দেও আর আমার পক্ষটাকে কবুল করো দোস্ত হল আর বুজুর্গ হল আমরা হজ যাই হজ হইল 3 প্রকার যেহেতু হজর সময় আইছে এর কারণে হজর তুলামাত মাতিলাই হজ হইল কয় প্রকার হকলে ইয়াদ রাখো হজ হইল কয় প্রকার হজ হইল কয় প্রকার হজ হইল কয় প্রকার 3 প্রকার হজ্জে কেরান হজ্জে তামাত্তু হজ্জে ইফরাদ একটা হইল হজ্জে কেরান একটা হইল হজ্জে তামাত্তু আর একটা হইল হজ্জে ইফরাদ এখন হজ্জে কেরান কোনটা হজ্জে তামাত্তু কোনটা আর হজ্জে ইফরাদ কোনটা ইকান যদি আমার কাছে পরিষ্কার না হয় তাহলে তো আমি নিয়ত করতে কিতা নিয়ত করিয়ার আর বাস্তবে কিতা করিয়ার বেড়া খাই লওয়ার সম্ভাবনা আছে নি না নাই এখন আপনি হাজি সাহেব আপনি নিয়ত করতরা যেমন মনে করিল কা সিলেট থেকে ডাইরেক্ট ফ্লাইট মক্কা জেদ্দাহ এমত অবস্থায় সিলেট থেকে আপনি ইহরাম ফিন্দি লাইতরা আর ইহরাম ফিন্দিছেন আর ফিন্দিবার সময় আপনি নিয়ত করছেন বা ফিন্দিয়া নিয়ত করছেন আল্লাহ আমি হজর নিয়ত করলাম আমার পক্ষ থেকে কবুল করো আমার জন্য সুজা করিয়া দেও মাশাআল্লাহ হিনো গিয়া আপনি যে গ্রুপর লগে পড়ছেন এইটাইন গিয়া উমরা করিয়া হালাল হই গেছেন আপনিও লগইয়া হালাল হই গেছেন 12টা বাজাই দিছেন কটা বাজাইছেন কটা বাজাইছেন 11টা নাই পুরা 12টা কারণ আপনার লগর জেনতানোর দেখিয়া আপনি যেন উমরা করিয়া হালাল হয়ে গেছো হেনতাইন কিন্তু ইহরাম বান্ধিয়া হজর নিয়ত করছেন না হেনতাইন করছেন হজ্জে তামাত্তুর নিয়ত আর হজ্জে তামাত্তু কিলা বলেতে আপনি বাংলাদেশ থেকে যখন যাইতরা যাইবার সময় আপনি ইহরাম ফিন্দিয়া যখন নিয়ত করবা এই নিয়ত করবার সময় আপনি হজর নিয়ত করতা না আপনি নিয়ত করতা উমরার কিতার নিয়ত করতা উমরার এখন আপনি তো মাশাআল্লাহ খানো যাইতে আজিজা বলে যে হজ যাইয়া গেউতে ইহরাম ফিন্দিয়া নিয়ত করিলে আল্লাহ আমি হজর নিয়ত করলাম আর মক্কা শরীফ গিয়া আপনি তোয়াফ করিয়া উমরা শেষ করিয়া হালাল হয়ে গেছো আর হালাল হই যাওয়ার বাদে ও তো স্বাভাবিক অবস্থায় হয়ে গেলায় দুস্থ হল আর বুজুর্গ হল আপনি করলাই হজর নিয়ত আর উমরা করিয়া আপনি হালাল হয়ে গেলে আপনি তো পয়লা উমরার নিয়তও করছো না এর কারণে মাশাআল্লাহ আমরার মেহমান তশরিফ লইয়া আইছেন একবার তাকবীর দাও না নারায়ে তাকবীর খাদিমুল কুরআন পরিষদ জকিগঞ্জ নারায়ে তাকবীর তশরিফ কবস জি মুহতারাম হাজরিন মেহমান হাজির 1 মিনিট আর দেরি করা মুনাসিব নাই কারণ আমার বাড়ি আমার ঘর আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম যায়ফা একবার কও আল্লাহু আকবার খালি ওখান তা কইও আমার কথা শেষ ওখান তা কইও আমার কথা শেষ হজ কয় প্রকার মাতনা হজ কয় প্রকার অন্য হেরে দি আরো এখন মাত মাতিলাই যারারে আল্লাহ যারারে সামর্থ্যর মাত ফয়লা মাতি লইছি কারার উপরে হজ ফরজ মাতি লইছি এইটাইন যদি খালি উমরা করিয়া মনখরণ জিম্মাদারি শেষ হয়ে গেছে আল্লাহর কাছে ছুটতায় পারতায় নাই বরঞ্চ তুমি উমরা করার কারণে তোমার হজ করার গুরুত্ব আরো বাড়ি গেছে হজ করার গুরুত্ব আরো কি গেছে বাড়ি গেছে আপনার উপরে হজ ফরজ আর আপনি উমরা করিয়া মনে করায় জিম্মাদারি শেষ আমার আর ফরজ হজ আদায় করা লাগতো না পরকালের জবাবদিহিত কি রেহাই মিলবে না এর কারণে যারার উপরে হজ ফরজ জলদি জলদি হজটা আদায় করি লওয়া অতীব জরুরি কারণ কোন সময় মলকুল মউতে ডাক দিবা ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাম ওয়া লা ইস্তাকদিমুন তুআহিন গরফতান কুনদ জানে পাক জবর তখতে মুরদন জবর রুয়ে খাক একবার কোন আল্লাহু আকবার
হজ হইল তিন প্রকার, একটা হইল হজ্জে কেরান, একটা হইল হজ্জে তমাত্তু, একটা হইল হজ্জে ইফরাদ। ইমামে আজম আবু হানিফা, আমরা যে মজহবর অনুসরণকারী, এই মজহবর ইমাম সাবর নাম হইল ইমামে আজম আবু হানিফা, যেখান হইলে হকলে চিনি দোস্ত হলার বুজুর্গ হল আবু হানিফা সাবে হইন আমার মতে উত্তম হইল যে কোনো হজ আদায় করলে ইফরাদ খরক আর তমাত্তু খরক, হজ আদায় করলে ফরজ আদায় দিব। তবে আমার কাছে উত্তম হইল হজ্জে কেরান করা। সেনে হজ্জে কেরান করতে হইল কষ্ট বেশ। আবু হানিফা সাহেব কইন যে আমল করতে গাম বারইব বেশ, ফলাফল পাইমু বেশ। সুবহানাল্লাহ। না কষ্ট হইব বেশ, গাম জরিব বেশ, ফলাফল পাইমু বেশ। দোস্ত হলার বুজুর্গ হলতে যাক, হজ যে সমস্ত আল্লাহর বন্দা হল যাইবার ইরাদা করছেন, নিয়ত করছেন, চেষ্টা করলা, আপনারা বিজ্ঞ আলিম হলর খান্দা লইয়া হজর মাসলা মাসাইল বালাদি নিয়ে জানিয়া যাওয়ার চেষ্টা করবা। কারণ ইতা খেওরর জীবনে একবার আয়, এর কারণে সব মাসলা মাসাইল হকলর জানা থাকে না। আবার বিষয়টা হইল স্পর্শকাতর বিষয়, এর কারণে আপনি মাসলা মাসাইল জানিয়া যাইবা। সাধারণত আমরার দেশের মানুষে এখন হজ্জে তমাত্তু করিয়া থাকেন, কারণ হজ্জে তমাত্তুটা হইল সুজা। হজ্জে তমাত্তুটা হইল কিনা সুজা। আর এটা হইল আপনি যখন বাংলাদেশ থেকে যাইবা, ইহরাম ফিন্দিয়া যখন নিয়ত করবা, এই নিয়ত করবার সময় হজর নিয়ত নাই, এই সময় নিয়ত করবা উমরার। কিতার নিয়ত করবা? উমরার। আর গিয়া উমরার কার্যক্রম শেষ করি আপনি হালাল হয়ে গেলা। এরপরে 8 তারিখ, 8 তারিখ তো নাই, এখন 7 তারিখ নিব গিয়া মিনাত নিব। আর হন তাকে কিলাখান তোমার যাইবা আরফাত, আরফাত তাকে মুজদলিফা, মুজদলিফাত তাকে কিলাখান মিনাত দিবা। এটা লম্বা আলোচনার বিষয়। দোস্ত হল আর বুজুর্গ হল ও দেন 7 তারিখ, আসলে তো 8 তারিখ, কিন্তু এখন 7 তারিখ কিতা করিলে মিনাত নেগি। ওই সময় আপনি দে ইহরাম ফিন্দিয়া নিয়ত করবা, ওই সময় আপনি হজর নিয়ত করিয়া খরতা, হজর নিয়ত খরতা। আল্লাহুম্মা ইন্নী উরিদুল হজ্জা ফায়াসসিরহু লি ওয়া তাকাব্বালহু মিন্নি। ও নিয়ত হইয়া বাকি কার্যক্রম পরিচালিত খরতা। পরিচালিত করিয়া আপনি তোমার কাঙ্কর মারিয়া, এর বাদে তোমার কুরবানি দিয়া মাথা হলক করলা, তোয়াফে জিয়ারত করলা, এর বাদে গিয়া হিরিবার মিনাত গিয়া কাঙ্কর মারিয়া আপনি একেবারে স্বাভাবিক হয়ে গেলা। কারণ তোয়াফে জিয়ার অর্থাৎ কাঙ্কর মারিয়া আপনি কুরবানি যেমনে দিচ্ছেন, কুরবানি দেওয়ার বাদেও আপনি মাথা চুলাই নিছেন, বস আপনি এখন স্বাভাবিক কাপড় পরিধান করে নিতে পারবা। হজর মাসলা মাসাইলগুলা বড় সূক্ষ্ম, যেহেতু সামনে হজ, অনেক আল্লাহর বন্দা হল যাওয়ার ইরাদা করছেন। আমরা দোয়া করি আল্লাহ যত তোমার বন্দা হলে তোমার বাড়ি, তোমার হাবিবর বাড়ি যাইবার ইরাদা করছেন, সারারে হজ্জ মাবরুর নসিব হর হো আমিন, জিয়ারতে মকবুল নসিব হর আমিন, সহিয়ে মশকুর নসিব হর আমিন। এই মজমুআত আমরা যারা হাজির হইছি আল্লাহ আমরা রে বারবার হাজিরি দিবার তৌফিক দাও আমিন। আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে আউয়াল থেকে আখির পর্যন্ত কবুল ফরমাও আমিন। এই তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করতে গিয়া তোমার যত বান্দা বান্দি হলে, যত জাত সহযোগিতা করছেন আল্লাহ, তুমি মাহবুদে তারারে দুনিয়া আখিরাতে সহযোগিতা করিয়া কও আমিন। আল্লাহ আমরা সবরে বেশি করে কোরআন পড়বার তৌফিক দাও আমিন। আমরারে বেশি করে কোরআন বুঝবার তৌফিক দাও আমিন। আমরারে কোরআনের রঙে রঙিন বানাইলাও আমিন। আমরারে আহলে কোরআনের মধ্যে শামিল করিলাও আমিন। কাইল ময়দানে মাহশর কোরআনে যারার সুপারিশ করব আল্লাহ আপনি মাহবুদে আমরারে তারার দলভুক্ত খান করিলাও আমিন। ফিলিস্তিনের মুসলমানের ভাই দয়ার নজর ফরমাও ফখলে বার্তা হোসেন আমিন। ইয়া আল্লাহ জালিম আখলার জুলুম থেকে হেফাজত করো। দুনিয়ার কোনায় কোনায় মুসলমান হল নির্যাতিত নিপীড়িত, আল্লাহ তুমি মাহবুদে মুসলমান হলরে সাহায্য করো, জালিম আখলার জুলুম থেকে হেফাজত করো আমিন। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।